শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। ঘরোয়া লীগ মাঠে না থাকায় হতাশ ক্রিকেটাররা। বিসিবি পরিচালকদের দায়িত্বে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন কোচ তালহা জুবায়ের। পিএসএল এ খেলতে অনাপত্তিপত্র পেল 6 টাইগার তারকা। নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তান আফগান সংঘাত নিয়ে সতর্ক বিসিবি। ঢাকার প্রস্তুতি পর্ব শেষে কাল ভিয়েতনাম যাচ্ছে জাতীয় ফুটবল দল। ইনজুরি নিয়েই বহরে মোরসালিন। প্রীতি ম্যাচের আগে যোগ দেবেন হামজা চৌধুরী। এবার বিস্তারিত। প্রথম বিভাগের ক্রিকেট ছেড়ে অনেকে অন্য কোনো কাজ করতে প্রস্তুত। প্রিমিয়ার লিগ না হওয়ায় তাদের অনেকের ঘরে নেই ঈদের আনন্দ। তালহা জুবায়ের মন্তব্য করেন, বিসিবির বর্তমান বোর্ড ঘরোয়া ক্রিকেট গুরুত্ব না দেয়ায় বিপদে পড়তে হচ্ছে অনেককে। নতুন বোর্ড আসলে তার একটাই চাওয়া, বিসিবির কোনো পদে থাকার জন্য নয়, দেশের ক্রিকেটের জন্য যেন কাজ করেন পরিচালকেরা। সারা দেশে ঈদের আমেজ, খুশি আনন্দে ঘরে ফেরা আর কেনাকাটায় ব্যস্ত সবাই। তবে ক্রিকেট দিয়ে যাদের সংসার চলে তাদের ঘরে নেই সেই আনন্দের ছিটে ফোঁটা। ঘরোয়া ক্রিকেট বন্ধ, নেই প্রিমিয়ার লিগও। XYZ যেই বোর্ড প্রেসিডেন্ট হোক না কেন, কিংবা এখন যারা আছেন বোর্ড, আপনারাও যদি থাকেন, মাঠের খেলাটা আমরা চাই। মানে এইখানে শুধু আপনি ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করলে হবে না, শুধু আপনি 15, 20, 30টা প্লেয়ার নিয়ে চিন্তা করলে হবে না, আপনার ওভারঅল দেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে, আপনার জেলা পর্যায়ের খেলা হইতে হবে। প্রথম বিভাগে অংশ নেয়নি 8টা দল। ক্রিকেটারদের এমন বাজে অবস্থা, তাতে খেলা ছেড়ে যে কোনো কাজ করতে প্রস্তুত। যে 8টা টিম খেলে নেই, এই প্লেয়ারগুলা ওরা বলতেছিল স্যার খেলাই আর খেলবোই না, আর খেলবো না, অন্য কোনো কাজ করব, রিক্সা চালাবো, যা মনে হয় তাই করব। তো আপনি তো খালি ন্যাশনাল টিমের প্লেয়ার কিংবা যারা বিপিএল খেলে এই প্লেয়ারদের নিয়ে চিন্তা করলে হবে না। বোর্ডের অবস্থা যাই হোক না কেন, মাঠে খেলা চান বিসিবির এই কোচ। আগে কথা বলতে পারতেন না, আর এখন কথা বললেও লাভ হচ্ছে না। সত্যি কথাটা মানুষ শুনতে চায় না আসলে, এবং সত্যি কথাটা বললে হয়ে যায় কি, তখন বলে যে আগের বোর্ড থাকতে কেন বলেন নাই। ভাই, আগের বোর্ড থাকতে যখন বলা হয় নাই, আপনারা সবাই জানেন কেন বলা হয় নাই। আগের সময়ে কথাই বলা যেত না। তো এখন তো আমাদের এই নতুন আন্দোলন, নতুন বাংলাদেশ, এখনো যদি কথা না বলতে পারি, তাহলে আপনারা মানে এই আন্দোলন কেন করলেন? বুলবুলের বোর্ডের অধীনে ক্রিকেটারদের অসম্মান করা হয়েছে একাধিকবার। অস্থিরতা বেড়েছে নানা অনিয়মে। আপনার কারণে এই যে এই জিনিসগুলো হচ্ছে, আপনার ওই একটা কমেন্টের পরে, পোস্টের পরে, সো আপনার তো আরও মিডিয়ার সামনে এসে সরি বলা উচিত। কারণ আপনি যে ক্ষতিটা বাংলাদেশ ক্রিকেটে করলেন, আপনি তামিম ইকবালকে নিয়ে আপনি কমেন্ট করছেন, আপনি সাকিব আল হাসান, দেখেন সাকিব আল হাসানের মতো প্লেয়ার প্রডিউস বাংলাদেশ আর কবে করবে আল্লাহই ভালো জানেন। সাবেক এই পেসার বিশ্বাস করেন, যদি নতুন বোর্ড আসে, চেয়ারের জন্য নয়, সবাই কাজ করবেন ক্রিকেটের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর 11তম আসরে খেলার জন্য বোর্ডের অনাপত্তিপত্র পেয়েছেন 6 টাইগার তারকা। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি ক্রিকেট অপারেশনস। প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরীফুল, নাহিদ রানা ও তানজিদ তামিম। লাহোরের হয়ে মুস্তাফিজ ও পারভেজ ইমন আর রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানে যেতে এখনো পর্যন্ত সবাইকে অনুমতি দেওয়ার পক্ষে বোর্ড। তবে এই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তান সংঘাত থাকায় নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের আগে দেশে ফিরবে 5 ক্রিকেটার। শুধু টি-20 বিবেচনায় থাকা পারভেজ ইমনকে এনওসি দেওয়া হচ্ছে 21 এপ্রিল পর্যন্ত। জানা যাচ্ছে ওডিআই সিরিজ শেষে দ্বিতীয় দফায় পিএসএল খেলতে যাবেন মুস্তাফিজ। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে দেখা যাবে না তাকে। পিএসএল শুরু 26 মার্চ। ভিয়েতনাম যাওয়ার আগে ঢাকায় শেষ দিনের অনুশীলন জাতীয় ফুটবল দলের। আগের দিন বৃষ্টির কারণে বাতিল হওয়ায় এদিনের সেশন হয়েছে দীর্ঘ। কঠিন প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ হাভিয়ের কাবরেরা। আর অধিনায়ক জামাল চান আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে। হামজা চৌধুরীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে টিম ম্যানেজমেন্ট। দলের সবাই যখন অনুশীলনে, তখন মাঠের পাশে ট্রেনারের সাথে ব্যস্ত শেখ মোরসালিন। ভারত ম্যাচ জয়ের নায়ক লিগের ইনজুরি নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন, ফিট হওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন। ভিয়েতনাম যাওয়ার আগে কোচ হাভিয়ের কাবরেরা এই ফরোয়ার্ডকে নিয়ে আসার কথা শুনিয়েছেন।
The result is positive. মোরসালিনকে নিয়ে চিন্তার কিছু নেই, আশা করি ৩-৪ দিনের মধ্যে মাঠে ফিরতে পারবে। সে দলের সঙ্গে ভিয়েতনাম যাচ্ছে, দেখব প্রীতি ম্যাচে কতটুকু সময় খেলতে পারে। Against Vietnam. বৃষ্টির কারণে মাঠে এসেও বুধবার অনুশীলন করতে পারেননি সমিত জায়ানরা। ঢাকা ছাড়ার আগে শেষ সেশনে তাই বাড়তি গুরুত্ব। ফুটবলার থেকে কোচিং স্টাফ সবাই ছিলেন বেশ সিরিয়াস। ভিয়েতনাম সিঙ্গাপুর 2 ম্যাচেই জয়ের লক্ষ্য কোচের। Vietnam, on paper. ঢাকায় এটাই আমাদের শেষ অনুশীলন। গেল কয়েকদিন ধরে মাঠ ও মাঠের বাইরে ফুটবলারদের নিয়ে কাজ হয়েছে। সিঙ্গাপুরের থেকে ভিয়েতনাম কিছুটা শক্তিশালী, 2 ম্যাচেই চ্যালেঞ্জ থাকবে, জয়ের জন্যই খেলবো। That big between both of the teams. হামজার সাথে আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট আছে, ওনারা কিন্তু ওর সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতেছেন উইথ আওয়ার প্রেসিডেন্ট। হি ইজ ভেরি কনসার্ন। 23 তারিখের মধ্যে হয়তো হামজা আমাদের সাথে হয়তো জয়েন করবে। এশিয়ান কাপের বাছাই থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এবছর সাব চ্যাম্পিয়নশিপের লক্ষ্য জামালদের। ভিয়েতনাম সিঙ্গাপুর ম্যাচ প্রস্তুতির বড় মঞ্চ, কৌশলগতভাবে আরও উন্নতি চান লাল সবুজ অধিনায়ক। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। যখন আমরা অ্যাওয়ে খেলছি হংকংয়ের সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে। ঢাকার প্রস্তুতি পর্ব শেষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে শুক্রবার ভিয়েতনাম যাবে বাংলাদেশ দল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।